صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে বলেন, ওগো রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার এই জীবন আর আমার এই মরণ সবকিছু বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। মানুষের জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবনের এমনি দেন নাই। সূরা জারিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করি নাই। ও বিশ্বের মানব ও আমার বান্দা বান্দি, আমি সকল মাখলুকাতকে তোমাদের জন্য সেবার জন্য সৃষ্টি করেছি। এই মাখলুকাত পুরোকে এমনি সৃষ্টি করি নাই। তোমাদের কাছে মনে হবে আমি মনে হয় খামাখা এগুলোকে সৃষ্টি করেছি। বান্দা না না, নয়, তোমাদের যে ধারণা এই ধারণা সঠিক নয়। ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ এই সমগ্র মাখলুকাত তোমরা যা দেখো আর দেখো না, এগুলোকে আমি আল্লাহ তোমাদের সেবার জন্য, তোমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে আমি মহাপ্রভুর ইবাদত করবার জন্যই সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ পাক বলেন, ওগো রাসূল আপনি জানায়া দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওগো রাসূল আপনি জানায়া দেন, এই যে নামাজ আপনি করবেন মানুষকে দেখানোর জন্য নয়, লৌকিকতার জন্য নয়। মানুষ আপনাকে সুন্দর নামাজ বলবে এটা খুব ধীরস্থির ভাবে নামাজ পড়ে, এই জন্য নামাজ পড়িয়েন না, তাহলে এই নামাজ কোনো কাজে আসবে না। এজন্য এক হাদিসে নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, মানুষ যে নামাজ আদায় করে, কোন মানুষের নামাজ তার এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। কোন মানুষের নামাজ এখান থেকে আল্লাহ পাক কবুল করে নেন। আবার কোন মানুষের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক পর্যন্ত কবুল করে নেন। আবার কোন মানুষের নামাজ আল্লাহ পাক 1/3 কবুল করে নেন। আবার কোন মানুষের 1/4 নামাজ আল্লাহ কবুল করেন। আবার কোন মানুষের নামাজ আস্তে আস্তে কমতে 0% এ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো ওই ব্যক্তির হৃদয়ে নামাজের মধ্যে কতটুকু ছিল, তার নামাজে তার হৃদয়ে যতটুকু নামাজের প্রতি মন ছিল, নামাজের যতটুকু আগ্রহ ছিল, আল্লাহর প্রতি যত বেশি শ্রদ্ধাবোধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রদ্ধা অনুযায়ী তার নামাজ কবুল করবেন। আর কিছু ব্যক্তির নামাজ এমন রয়েছে যাদের নামাজ তো আল্লাহ পাক কবুল করেন না, বরং এই নামাজটা যখন আসমানে নিয়ে যাওয়া হয়, এগুলোকে ময়লা কাপড়ের আকৃতি দেওয়া হয়, ময়লা কাপড়ের একটা পুতুল বানায়া ফেরেশতারা ওই ব্যক্তির নামাজে মন না থাকার কারণে, আল্লাহ পাকের উপরে কোনো আস্থা না রেখে নামাজ না করার কারণে, লৌকিকতা থাকার কারণে ওই ময়লা পুতুলটা ওই ব্যক্তির মুখের মধ্যে ফেরেশতারা নিক্ষেপ করে। চলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য এক নম্বর নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, দ্বিতীয় নম্বর অনুসুকি কুরবানি করতে হবে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়।
মনের মধ্যে যদি এটা আসে আমি এই বছর সবচেয়ে বড় গরুটা কুরবানি করব, বড় মহিষটা কুরবানি দিব, বড় একটা বিশাল ছাগল কুরবানি দিব, বড় একটা উট এবার ঢাকায় গিয়ে কোরআন করে নিয়ে এসে এটাকে জবাই করব, 14 গ্রামের মানুষকে আমি দেখায়া কুরবানি করব, মানুষ যেন আমাকে বলে না না এই বছর সবচেয়ে বড় কুরবানিতে যাই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসকি এই কুরবানিটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কুরবানির মধ্যে লৌকিকতা থাকা যাবে না, কারণ এই কুরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন ও আমার বান্দা বান্দীরা তোমরা যারা কুরবানি করো তোমাদের এই কুরবানির গোশত কুরবানির এই রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমরা মন থেকে কুরবানি করছো কিনা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছো কিনা, আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করছো নাকি মানুষের মন জয় করবার জন্য, সন্তানের মন জয় করবার জন্য, পরিবারের মন জয় করবার জন্য, এলাকাবাসীর মন জয় করবার জন্য। সমাজের মানুষ বলবে এই ব্যক্তি এবার সবচেয়ে বড় পশুটা কুরবানি করছে, এমন যদি কুরবানি করছো আল্লাহ পাক তোমাদের এই মরকটাকে দেখে, এজন্যই কুরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করবার জন্য। মানুষ দেখানোর কুরবানি করলে এই কুরবানির মৃত্যু মাত্র আল্লাহ পাক বান্দাকে সাবধান করবেন না। এজন্য আল্লাহ পাক বলে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ও বান্দা আমি আল্লাহ দেখি তোমার হৃদয়ে আমার প্রতি কতটুকু ভালোবাসা আছে, কতটুকু শ্রদ্ধা ভক্তি আছে, কতটুকু অনুনয় বিনয় করে তুমি সম্পদের মায়া ত্যাগ করে আমি রবের সন্তুষ্টি করার জন্য যদি কুরবানি করো, এই তাকওয়া কিয়ামতের ময়দানে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই নবী আলামিন হাদিসে ইরশাদ করেছেন, তিরমিজির হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের থেকে হাদিস বর্ণনা করেন। আমাদের প্রিয় নবী বলেন মা আমিলা আদামিয়ুম মিম্মা আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন মিরাকিদ দাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির থেকে হাদিস নকল করেন। নবীজি বলেন বনি আদমের কুরবানির দিন যতগুলো আমল আছে তার মধ্যে পশু কুরবানির থেকে উত্তম কোন আমল আল্লাহর কাছে দাবি নয়। কুরবানির দিন একমাত্র বনি আদমের সবথেকে বড় আমল যেটা আল্লাহর কাছে গ্রহণীয়, আল্লাহ পাক যে আমলটা সবথেকে পছন্দ করেন সেটা হলো কুরবানির দিন পশু জবাই করা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বান্দা যে কুরবানির পশুটা জবাই করেছে এই পশুর যে শিং রয়েছে, হুর রয়েছে এবং পশম রয়েছে, কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু তার শিং পশম এবং হুর সহ আল্লাহর দরবারে উপস্থিত হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরো বলেন কোন বান্দা যদি তাকওয়া অর্জন করার ক্ষেত্রে মনের কুরবানি দিতে পারে, ত্যাগের কুরবানি দিতে পারে, আল্লাহকে রাজি খুশি করবার জন্য কুরবানি দিতে পারে, আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাদামা লা ইয়াকাউ মিনাল্লাহি ফি মাকান। আল্লাহর নবী বলেন বান্দা যখন কুরবানির পশু জবাই করবে, জবাই করার পরে রক্তটা জমিনে পড়ার আগে বান্দা যদি দিল থেকে মহান রবকে খুশি করে কুরবানি করতে পারে,
নবী বলেন এই রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক বান্দার ওই ত্যাগের কুরবানি কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ